বারবার বলে যে তুমি আলেম না। ভাই, আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে। কে আলেম? এনাতুল আব্বাসী, উনাকে আলেম বলবেন? কিছুদিন 2 বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কারভাবে বলে দিয়েছে এনাতুল্লাহ আব্বাসী ও আলেম না, জাহেল। বলি না ভাইজান? আবার এনাতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলেছে। কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে, এক পারা যদি ফোতায় স্বামীর নেড়া আরবি টাকলা আরবি পড়ে দিতে পারে তাহলে নাকি বাসে জিতে দিবে, মানে আবরারের কথা অনুযায়ী। এই দেখেন আলাউদ্দিন জিহাদি মূর্খ জাহেল। তো আলেমকে রে ভাই, তুমি যাকে আলেম বলছো, তোমাদের গ্রুপের এক থেকে তুমি হচ্ছে আলেম। বাংলাদেশে বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, নাম কি? মাওলানা আব্দুল মালিক। আমি গত বছর পর্যন্ত তার নামের শেষে বলতাম হাফেজাহুল্লাহ। গত বছর পর থেকে বলি না। কেন বলি না? কারণ তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে, ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে। আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম, তাকে ভালোবাসতাম। তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেই আমি বলতাম হাফেজাহুল্লাহ বলতাম। গত বছর থেকে বলি না, এই জন্য উনি নবীর সুন্নাতকে নিয়ে এমন কটূক্তি করেছে। বলছে সৌদি আরব থেকে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে, আমিনকে চিৎকার মারে। নবীর সুন্নাতের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না? তো যে নবীর সঙ্গে দুশ্মনী করবে, নবীর সুন্নাতের সঙ্গে দুশ্মনী করবে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। কেন? আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে, কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে, নবীর হাদিসের সঙ্গে, সুন্নাতের সঙ্গে কটূক্তি করেছেন। যেই জন্য সম্মান করেছি, ওই জন্যই এখন আর হাফেজাল্লাহ শব্দটা বলি না। আচ্ছা, আলেম আলেম করছে। দুটো বইয়ের নাম বলে যাই, অনেক মানে ছাত্র বন্ধুরা আছেন। একটা বইয়ের নাম হোসাইনুল হারমাইন। কি নাম বললাম? এটা মাওলানা আহমদ রেজা খান বেরলভী, সুন্নিদের প্রতিষ্ঠাতা। সুন্নি বলে হয়তো বুঝবেন না, আমরা ভারতে বলি বেরলভী। বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলেপি হুজুর। কি হুজুর? রেজভি জিলেপি, তাই না? লাহাবি বললেও চলে। আর একটা বই আছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কি নাম বললাম? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই সময়তে আলা হযরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খান বেরলভী 1905-এ একটা বই লেখে। বইটা লিখেছে একসঙ্গে দেওবন্দি প্রায় 15 জন আলেমকে কাফের ভোটা দিয়েছে। কে কে লিস্টে আছে জানেন? কাসেম নানুতুবি, হোসেন আহমদ মাদানি, রশিদ আহমেদ গাঙ্গোই, আশরাফ আলী থানভী। তো দেওবন্দিরা যাদেরকে মনে করে আল্লাহর ওলি, হাকিমুল উম্মাত, এর মতো আলেমা দুনিয়াতে নেই, তার যমজ ভাই বেরলভী হানাফি, তারা বলে এরা হচ্ছে কাফের। তো তুমি যাকে আল্লাহ মনে করো, বেরলভীরা আল্লাহ স্বীকারই করে না, কাফের বলে। আবার বেরলভীরা যাকে আল্লাহর ওলি মনে করে, আহমেদ খানা বেরলভীকে, আহমেদ ইয়ার খান নাইমিকে, দেওবন্দিরা আবার তাদের আল মুহান্নাদ আল মুফান্নাদে বলেছে বেরলভীরা হচ্ছে শয়তানের জামাত, মানে শয়তানের দল। মানে বুঝতে পারলেন না? তো আমাকে তুমি আলেম না আলেম না পরীক্ষা করছো। তোমাদের যমজ ভাই 2 গ্রুপ, তোমরা দুজনকে তো আলম স্বীকার করো না। এলাতুল্লাহ আব্বাসী বলে লুৎফর রহমান ফারাজি জাহেল, মূর্খ, কিছু জানে না। আবার লুৎফর রহমান ফারাজি এনাতুল্লাহ আব্বাসী বলে এ জাহেল, এ কিছু জানে না, এ হচ্ছে গাবগাছি। ভাই বলে কি বলেন না? কথা বলেন তো। ভাই, আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি, আমি যদি দেওবন্দ থেকে সনদ নিয়েও আসি, তারপরে তোমাকে আলেম স্বীকার করবে বলো, তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দিয়ে দেওবন্দে গিয়ে ভর্তি হয়ে যাব। কিন্তু আমার মানহাজ আকীদা থাকবে আহলে হাদিস, আমাকে স্বীকার করে নেবে তারা? কথা বলেন। আমি দেওবন্দ থেকে 10 বছর পড়বো দরকার হয়, যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয়, যদি আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয়, তাহলে আমাদের এই যে মুকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ আল মাদানী তিনি আছেন, তার কথা হলো মেনে নাও। তিনি তো বলছেন শহরের বেদাত করছে কেন? তাহলে উনি তো আলেম, আলেম না? কথা বলেন। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তৌহিদ শিরকের বিরুদ্ধে এত কথা বলেছেন, অনেক কথা বলেছেন। তিনি তো হানাফি মাদ্রাসায় পড়েছেন, তিনি তো আবার মদিনাতে দীর্ঘদিন ধরে পড়ছেন, দাস দিচ্ছেন। আমি আলেম না, তিনি তো আলেম। তার কথাগুলো মেনে নাও। মানবা না কেন? কারণ তোমার বাপের বিরুদ্ধে যায়, তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায়। মানে তোমার ফিরকার ও যদি চাহেল হয়, ও পরে কাল অনেক বড় আল্লামা, আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে, তোমার বিরুদ্ধে গেলে তুই তাকে জাহেলি বলতে দাও, তা আমার ডিগ্রি আর থাক আর না থাক যাই আসে না। কথা বোঝেননি মনে হয়? আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না। আমি যে 10 বার দাওরা পাস করি, তারপর তোমার কথা মানবে না। তা তোমার কাছে ডিগ্রি দেখছে
5 পয়সা লাভ নাই, যদি প্রয়োজন হয় মাঠে আসো। তোমাকে দেখানো হয়েছে গত বছর, অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না। কেন করব না? তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই, সবাই সবাইকে জাহিলি মনে করে, সবাই সবাইকে জাহিল মনে করে। তো তুমি যদি আমার সঙ্গে ডিবেট করতে না চাও, আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে, তোমরা যেসব আলেমের সঙ্গে আলোচনা করেছো সেই আলেমেরদের সঙ্গে ডিবেট দেখবা, ওই 10,000, 20,000, 15,000-এর বেশি ভিউ হয় না, হয় না কি কথা বলেন? গত বছর তারাবির ডিবেট হয়েছে, আমিও অবাক। শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় 65,000 মানুষ ওয়াচিং ছিল আমার ফেসবুক থেকে, ইউটিউব থেকে 20,000 প্লাস। আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা, তার পেজ থেকে 35,000 লাইভে মানুষ দেখতে, প্রায় একসঙ্গে এট এ টাইম 1,15,000 ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে। তার মানে মানুষ আমাকে পছন্দ করে, তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চাই। আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে, অনেকবার হয়েছে, হয়েছে না? হয়েছে। অতজন মানুষের আকাঙ্ক্ষিত ছিল না, মানুষ অত দেখারও আগ্রহ ছিল না, কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে, কমপক্ষে একসঙ্গে 1,10,000 বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবচেয়ে রেকর্ড, একসঙ্গে 1,10,000 মানুষ ওয়াচিং, এটা জিন্দেগিতে হয়নি।